হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের কাছে আমি কিছু কথা শেয়ার করতে এসেছি। আমার এখন যে ইউটিউব চ্যানেলটা, তার আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল। সেই ইউটিউব চ্যানেলের নাম ছিল হ্যাপি মৌমিতা রায়, আর এখন আছে মৌমিতা রায় হ্যাপি। আর আগের ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে হ্যাপি মৌমিতা রায়। সেই ইউটিউব চ্যানেলে প্রায় 2000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছিলো, আর ওয়াচ টাইমও পুরো কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি আমার দাদাকে দিয়ে আমি অনেক খুশি হই। তারপরে যখন আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, সাবস্ক্রাইব 2000 হয়ে গেছে, তখন আমি অনেক খুশি হই। তখন আমি ছিলাম আমার দিদির বাড়িতে, গেছিলাম বেড়াতে। আমি দিদির বাড়িতে একদিন ছিলাম। আমি ওই মনিটাইজেশন করার অপশানটা এসছে বলে বাড়িতে যাওয়ার জন্য আমি তারপরের দিনে চলে গেলাম। চলে গিয়ে আমার দাদাকে দিয়ে সেই মনিটাইজেশন করার যে অপশানটা আসলো, ফিল আপ করলাম। দাদা ফিল আপ করে দিল। তারপর এক একটা করে স্টেপ আছে, ওই ধাপগুলো পূরণ হলো। তার দুদিন পরে আমাকে দেখাচ্ছে যে তোমার মনিটাইজেশনটা হবে না, তোমার কপিরাইট আছে। কপিরাইট দেয়নি ভিডিওতে, যে তুমি অন্য কারোর কন্টেন্ট নিয়ে ভিডিও করেছো, তার জন্য তোমার এই প্রবলেমটা দেখা দিচ্ছে। সেদিন আমার মনটা এত ভেঙে গেছিলো, তাও আমি ওয়েট করেছিলাম। আমার দাদা বলে, কিছু দিন তুই ওয়েট কর বোন, ঠিক আছে, দেখ কী হয়। তারপর আমি অনেক বন্ধু বান্ধবীদের কথা শুনে তারপর আমি ওই ভিডিওটা ডিলিট করে দিই। কারণ আমার যেই ভিডিও থেকে ওয়াচ টাইমটা হয়েছিল সেটা হচ্ছে 15 আগস্টের দিন আমি একটা ভিডিও করেছিলাম, লং ভিডিও। সেটা আমার না, সেটা অন্য একটা অ্যাপস থেকে সেই ভিডিওটা ডাউনলোড করে নিই। সেটা হচ্ছে তাও কারো ভিডিও না, ওটা সিনেমা বা টিভিতে যে ভিডিওগুলো হয় 15 আগস্টের গান লাগিয়ে যে বড় বড় ভিডিওগুলো হয়, সেই ভিডিও আমি ছেড়েছিলাম। আমি জানতাম না ইউটিউবের এই নিয়মগুলো আছে, যে অন্য জায়গা থেকে কোনো কন্টেন্ট নিয়ে ডাউনলোড করে ছাড়লে, ঠিক আছে, তাহলে কখনো মনিটাইজেশন আসলে দেয় না। তারপর আমি সেই ভিডিওটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে দেখি কি, আমার ওয়াচ টাইম পুরো সবটাই কমে গেছে, কিন্তু সাবস্ক্রাইব ছিল। ওই ভিডিও ছাড়াও আমার নিজস্ব কন্টেন্ট ছিল, অনেক ভালো ভালো ভিডিও করতাম আগে, অনেক জায়গায় ঘুরতেও যেতাম, ভালো ভালো ভিডিও করতাম। তারপর ভাবলাম না, তারপর মনটাই ভেঙে গেছে। ভাবলাম আর ভিডিও করব না, ভিডিও করা এবার পুরোপুরি ছেড়ে দেবো। তারপর চিন্তা ভাবনা করলাম, তারপরে চিন্তা ভাবনা করে ভিডিও করা পুরোটাই ছেড়ে দিয়েছি ওই চ্যানেলটায়। আগের একটা ফোন ছিল, সব কিছু ইউটিউব চ্যানেলের ভিডিও করা পুরোই বন্ধ করে দিয়েছি। তখন আমি পড়াশোনাও ঠিকমতো করতামও না, 12 ক্লাসে পড়তাম। পড়াশোনাও বন্ধ করে দিয়ে, মানে বন্ধ করিনি, তখন পড়াশোনার মধ্যেও মন ছিল না, ইউটিউবটা নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। তারপর যখন আমার মনটা ভেঙে গেল, তারপর আমি হাল ছেড়েই দিয়েছিলাম। তারপর কলেজে উঠলাম, বিএ কমপ্লিট হলো। তারপরে আমার আবার বিয়ে হয়ে গেল। তারপর চিন্তা ভাবনা করলাম যে আমি যেখানে থাকি, আমি থাকি ম্যাঙ্গালোর। সেখানে ঘরের মধ্যে আমরা দুজনেই থাকি রুমে। আমার ঘর চাকরির ক্ষেত্রে ও এখানে থাকে, তাই আমি ওর সাথে এখানে থাকি। তারপর আমরা দুজনেই থাকি, ঘরে কাজকর্ম অত নেই। তারপর চিন্তা ভাবনা করলাম একটা চ্যানেল খুলি, এবার নিজস্ব সব কন্টেন্ট দিয়ে আমি ভালো করে ভিডিও করব। তাই আমি বিয়ের পরে কিছুদিন ধরে ভিডিও করা চালু করেছি। শর্ট ভিডিও করি ও লং ভিডিও করি। কিছু রান্নার ভিডিও রান্না করে, ক্যামেরা ধরারও লোক নেই, আমি একা একাই ক্যামেরা ধরে ভালো করে চেষ্টা করি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এখন সাবস্ক্রাইব বেশি অল্প দিনেই 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, 1000-এর উপরে হয়ে গেছে, 1000 ও 100, 1-2 সাবস্ক্রাইব হয়ে গেছে।
আমি ভিডিও করা চালিয়ে যাব। বন্ধুরা, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে।